আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আপনার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির জন্য আবেদন করেছিলেন 2024 সালে, যারা পাননি 2025 সালেও যারা এখনও পাননি, তো আপনাদের এখন একটা নোটিশ প্রকাশ হয়েছে যারা সম্মানিত উপবৃত্তির জন্য। এই নোটিশটি কী বলেছে আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট করেছিলেন, আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি এখন পরিবর্তিত করে নগদ অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে, এই নোটিশটি প্রকাশ হয়েছে। তো এই নোটিশের ভিতরে কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট আছে আমি সেখানে প্রবেশ করেছি। আজকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব, কেন আপনারা পাচ্ছেন না, কী জন্য পাচ্ছেন না। তো নোটিশটি যদি আমরা প্রবেশ করি, কি বলেছে সেখানে, যেখানে বলেছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। বিষয়টা হচ্ছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ভায়োলেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদ রূপান্তরকরণ সংক্রান্ত। মানে আপনারা যারা নগদ অ্যাকাউন্ট ছাড়া বিকাশ উপায় বিভিন্ন আপনার আপনার বিভিন্ন অ্যাকাউন্ট দিয়েছেন, আপনাদের এই অ্যাকাউন্ট পরিবর্তন করে এখন নগদ অ্যাকাউন্ট পরিবর্তন করে জমা দিতে হবে। আর এটার ডেট আছে মাত্র 29 তারিখ পর্যন্ত, 29শে জুন পর্যন্ত। এটা হচ্ছে 29শে মে পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলেছে যে উপযুক্ত বিষয় সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংকিং সহ নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল ও আর্থিক সেবা প্রদানকারী বিকাশ, রকেট উপায়, শিওর ক্যাশ, এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগী মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে HSPS নগদ রূপান্তর ও অভিভাবক এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা ভায়োলেশন করার বিষয়ে 28/4/2025 থেকে 29/5/2025 তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে মাঠ পর্যায়ে একাধিকবার পত্র প্রেরণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা নগদ ব্যতীত অন্যান্য অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন, তো আপনাদের অন্যান্য অ্যাকাউন্টের এই সমস্যার কারণে, যেমন বিকাশ এখানে বলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ ব্যতীত বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ, এম ক্যাশ, এগুলো যারা অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন, আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি, উপবৃত্তি টাকাটি না ঢোকার কারণে আপনারা পাচ্ছেন না। তো এখানে শিক্ষার্থীদের এখানে কি বলেছে যে 11 লক্ষ, এই দেখতে পাচ্ছেন 11,67,238 জন শিক্ষার্থীর মধ্যে 85,000 জন শিক্ষার্থী অভিভাবক এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে ভায়োলেশন রূপান্তর করা সম্ভব হয়েছে। মাত্র এখানে 11,67,000 ছাত্রছাত্রীর ভিতরে মাত্র 85,000 শিক্ষার্থী অভিভাবকের এনআইডি ভেরিফিকেশন কার্যক্রম সফল হয়েছে। তার মানে এখনও অনেক ছাত্রছাত্রী আপনারা যারা আছেন এখনও অনেক বাকি রয়ে গেছে। তো এখনও সময় আছে 29/5 তারিখের মধ্যে, 29/5 তারিখের মধ্যে এই নগদ অ্যাকাউন্টটি আপনারা পরিবর্তন করে নিতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যে তথ্যটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যে এখানে এখানে দেখেন বিশেষ দৃষ্টব্য, এখানে কি বলেছে। তো এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে আপনাদের বুঝতে হবে, যে এখানে যে বিশেষ দৃষ্টব্য কি দিয়েছে। এখানে দিয়েছে যে প্রথমে যদি আমি বলি যে HSPS সফটওয়্যার পিতাকে অভিভাবক হিসেবে নির্বাচন করলে পিতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে রেজিস্ট্রেশন করার মোবাইল নম্বরে পিতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট নম্বর খুলতে হবে এবং অভিভাবক হিসাবধারীর নাম হিসাবে পিতার নাম এন্ট্রি করতে হবে। তো আপনারা যারা এই কাজটি সফলভাবে করেছেন, তো আপনাদের অ্যাকাউন্টটি সফল হয়েছে। এরপরে দ্বিতীয় অপশনে কি বলেছে, যে একইভাবে অভিভাবক হিসেবে মাতাকে নির্বাচন করলে মাতার জাতীয় পরিচয়পত্র এনআরডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করা মোবাইলের নম্বরে মাতার জাতীয় পরিচয়পত্র এনআরডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসেবে মাতার নাম এন্ট্রি করতে হবে। তো আপনারা দ্বিতীয় নম্বর যারা করেছেন তারা সাকসেস। তৃতীয় নম্বরে কি বলেছে, তৃতীয় নম্বর বলেছে যে পিতা মাতার অনুপস্থিতির অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন অন্যান্য অভিভাবক হিসেবে নির্বাচন করলে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার এনআইডি করে রেজিস্ট্রেশন করার মোবাইল নম্বর ও তার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক হিসাবধারীর নাম হিসেবে তার নাম এন্ট্রি করতে হবে। আপনারা যারা পিতামাতা ব্যতীত ভাই বোন অন্যান্য যাদের এনআইডি দিয়ে করতে যাচ্ছেন, তো অবশ্যই আপনাদের এটি গুরুত্ব সহকারে শুনতে হবে এবং কি পড়তে হবে। এরপরে কি বলেছে, যে নগদ অ্যাকাউন্ট খোলার
ঘন্টা অতিবাহিত হওয়ার পর এইচএসপিএস এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য আপডেট করার ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর যাচাই করার অনুরোধ করা হলো। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৃষ্টান্তমূলক কিছু বিশেষ দৃষ্টব্য দিয়েছে। তো এটা খুব সতর্কতার সাথে আপনারা দেখবেন এবং কি এটার সাথে মিলিয়ে দেখবেন যে আপনারা এভাবে আপনার অ্যাকাউন্টটি ফিল আপ করেছেন কি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝাইতে পেরেছি। আর যেটা বলবো যে ঈদের আগেই আপনাদের উপবৃত্তির টাকা দেওয়ার কথা আছে, বাট শিওর না, তো দিতে পারে ইনশাল্লাহ। যেহেতু জুন মাস টু জুন মাস সরকারি একটা ক্লোজিং ডেট থাকে, তো অবশ্যই আপনারা পাওয়ার যোগ্য পাইতে পারেন। তো আশা করি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।